না, এরা মনে হয় আমাদের দেশটাকে ধ্বংস করেই ছাড়বে। কি হলো কালুদা, কার কথা বলছিস? কার কথা আবার? খবরের চ্যানেলগুলোর কথা বলছি। সেই চ্যানেলের যারা এঙ্কার তাদের দেখলে খুব হাসি পায় জানিস, আর মনে হয় যেন এঙ্কারের পাতলা পায়খানা হয়েছে। খালি ঘন ঘন বলে এই মুহূর্তের বড় খবর, আর এতটাই ছটফট করে দেখে মনে হয় তাড়াতাড়ি খবর শেষ করে বাথরুমে যাবে। হেলু, আজকাল টিভি দেখেও শান্তি নেই, শুধু বারবার একটাই কথা, আজকের ব্রেকিং নিউজ আর এই মুহূর্তের বড় খবর। বলেন কি? তোরা কি জানিস, আমার দিদা আমাকে গল্প শোনাতো। একদিন ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে দেশটাকে স্বাধীন করেছিল অশিক্ষিত মূর্খ লোকেরা, আর বর্তমানে প্যান্ট শার্ট কোট টাই পরে দেশটাকে ধ্বংস করছে বড় বড় শিক্ষিত চোর বাটপাররা। এই তো হলো আমাদের দেশ, প্রতিদিন ঝগড়াঝাটি করে পুরো দিনটাই শেষ। তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, এবার তোরা সবাই বস। শোন, আজকাল সরকারের যত নিয়ম কানুন সব আমাদের ভালোর জন্যই হচ্ছে। কিন্তু স্যার, সরকারের কিছু কিছু নিয়ম কানুন আমার একদম পছন্দ না। কেন, তুই আবার কবে থেকে ওকালতি পড়তে শুরু করলি? স্যার, এটা সরকারের কেমন নিয়ম কানুন বলুন তো? যে যদি আমার ঘরের পেছনে কোনো হীরা মুক্তা গুপ্তধন বা তেলের খনি পায় তাহলে সেটা সরকারের, আর যদি মদ গাঁজা ড্রাগস পায় তাহলে সেটা আমার, আবার পরে আমাকে জেলও খাটতে হবে। অনেক হয়েছে, এবার আমরা পড়ায় ফিরে আসি। পেঁচি, তুই বলতো বর্তমান সময়ে একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে পার্থক্য কি? এই তো স্যার, বর্তমানে কিছু কিছু ছেলে আছে যার বাবার লবণ আনতে পান্তা ফুরায়, তার ছেলের চুলের কাটিং আর শুট বুট দেখে মনে হয় বলিউডের হিরো, যার কিনা 1 টাকা ইনকাম নেই কিন্তু পাছার মধ্যে একটা বাইক লাগিয়ে রেখেছে। এই সব ছেলেদের ঢং দেখে আমি আর বাঁচি না। তেমনি কিছু কিছু মেয়েও আছে যাদের বাড়িতে ঠিকমতো দুবেলা আলু সিদ্ধ ভাত জোটে না, এদিকে আবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে এমন করে ভাব দেখায় যেন মনে হয় 5 স্টার হোটেল ছাড়া খেতেই পারে না। এই সব ছেলে মেয়েদের দেখলে আমার এত রাগ হয়, মনে হয় কচু গাছের ডালে আমি ফাঁসি দিয়ে দেই। হেলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বল, পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর ভাষা কি? স্যার, বাংলা ভাষা। হেলু, কি সব পাগলের মতো বকছিস? বাংলা তো আমাদের মাতৃভাষা, এই ভাষা ভয়ঙ্কর হয় কিভাবে? কেন স্যার, যেমন ধরুন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন আর আপনি আবার মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছেন, কথাটা একই হলো মানে কিন্তু আলাদা। বলেন কি? হেলু, তোর মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর ভরা আছে। তোর দ্বারা আর পড়াশোনা হবে না। স্যার, আমার মাথার বিষয়ে একটা কথা বলবেন না, না হলে খবর কিন্তু খুব খারাপ হবে। আপনি তো আমাদের প্রতিদিন প্রশ্ন ধরেন, আর আমরা উত্তর দিতে না পারলেই আপনি রাগ দেখিয়ে যা ইচ্ছে তাই বলেন। আজ আমি একটা প্রশ্ন ধরি, আপনি উত্তর দিয়ে দেখান তো। তুই আবার আমাকে কি প্রশ্ন করবি? শোন ফেলু, আমি আমার মাস্টারি চাকরিটা এমনি এমনি পাইনি, রাত দিন পড়াশোনা করে তারপরে চাকরি পেয়েছি। তোদের মতো বয়সে আমি স্কুলের টপার ছিলাম। হ্যাঁ তো টপার স্যার, আমার উত্তরটা দিন তাহলে। আচ্ছা আচ্ছা, তোর প্রশ্নের উত্তরটাই আগে দেই, নে বল। প্রশ্নটা হলো, যদি একদিনের জন্য দেশের সবকিছু আপনার জন্য ফ্রি করে দেওয়া হয় তখন আপনি কি কিনবেন? হেলু, তুই কি আমাকে বোকা ভেবেছিস? আমি আগে সব দামি দামি জিনিস কিনবো, যেমন ধর হীরা থেকে শুরু করে সব দামি জিনিস কিনবো, আর সবশেষে চাঁদে 1 বিঘা জমি আমার ভবিষ্যতের জন্য কিনে রাখবো। একদম রং অ্যান্সার। আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি মনে হয় মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছেন। হেলু, আমাকে বেশি রাগাস না, আমি তো সঠিক উত্তরই দিয়েছি। হ্যালো স্যার, একদিনের জন্য যখন সব ফ্রি তাহলে আপনার জিনিস কিনতে টাকা লাগবে কেন? বাত করতে হয়। ফটকে, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তা হারে ফটকে, তোর বিবাহিত জীবন এখন কেমন কাটছে শুনি? স্যার, কি আর বলবো, আমার বিয়ে করা দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এখন আমি তো দেখছি আমার বউয়ের অশান্তি দিনের পর দিন বেড়েই চলেছে। স্যার, তাই একদিন শাশুড়ি মাকে সাহস করে বললাম, শাশুড়ি মা, আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালা যন্ত্রণা আর আমার সহ্য হচ্ছে না। আপনার প্রোডাক্টে জন্মগত গোলমাল আছে, আর আমাকে সেটা ডেলিভারির সময় জানানো হয়নি। আমি দিনের পর দিন টেনশনে ভুগছি। দয়া করে আপনার মাল ফেরত নিয়ে যান আর ভালো দেখে মাল পাঠান। স্যার, তারপর শাশুড়ি মা আমাকে বলল, বাবা ফটকে, মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে, তাই এই মালের এক্সচেঞ্জ বা ফেরত হয় না। মাল ঘরে নেওয়ার পর ঠিকমতো ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের। আমরা মাল ডেলিভারির সময় তোমাকে সবকিছু বুঝিয়ে বলেছিলাম। এখন প্রোডাকশনের কাজ পুরোপুরি বন্ধ আছে, তাই বলছি বাবা ফটকে, সাবধানের সাথে ব্যবহার করো, দেখবে একদিন তোমারও অভ্যাসে পরিণত হয়ে যাবে। তা হারে ফটকে, তুই তোর শাশুড়ি মাকে এইভাবে করে বলতে পারলি? কেন পারবো না স্যার, সবকিছুর ধৈর্যের একটা সীমা আছে, আর সেটা আমার অনেক আগেই পার হয়ে গেছে, তাই আমি বলে ফেলেছি। আচ্ছা ফটকে, তুই তাহলে বলতো ভাইরা ভাই কথাটার মানে কি?
স্যার আপনি আমাকে হাসালেন। ভাইরা ভাই মানে বোঝেন না? তাহলে শুনুন, যখন দুইজন বা তার বেশি একই কোম্পানির মাল কিনে চরম ঠকান ঠকে যায় তাদেরকেই ভাইরা ভাই বলে। যেমন আমি এবং আমার ভাইরা একই কোম্পানির প্রোডাক্ট কিনে এখন পস্তাচ্ছি। বলেন কি? বাবা হাবলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বল, ভারতবর্ষের বিখ্যাত মালভূমির নাম কি? স্যার থর মরুভূমি। গুড। এবার বল, ভারতবর্ষের জাতীয় কবির নাম কি? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। এবার বলতো, চীন দেশের প্রধান খাদ্য কি? স্যার ভাত এবং নুডলস। এক্সিলেন্ট এক্সিলেন্ট। কিরে, তোরা জানিস কাল এক মেয়ের বিয়ে বাড়ির অনুষ্ঠানে একদম গোলা অবধি খেলাম, তবুও আমার পাতে অনেক ভাত মাংস আমি খেতে না পেরে নষ্ট হয়ে গেল। সে নষ্ট হোক, কিন্তু খাসির মাংসটা ভালো রান্না করতে পারেনি, লবণ একটু কম হয়েছিল। স্যার পরের অনুষ্ঠানের খাবার সবাইকে আপনার মতোই লাগে। গোলা অবধি খেয়ে যত সব নিন্দা। কারো ঝাল বেশি তো লবণ কম, আবার কারো তেল বেশি তো মশলা কম। কালু, তার মানে কি বলতে চাইছিস তুই? আমি নিন্দা করছি? না না না, আপনি আর নিন্দা এটা হতেই পারে না। তাহলে একটু কান খুলে শুনুন। স্যার আপনি নিজের টাকায় যখন বিরিয়ানি কিনে খান তখন প্লেট একেবারে চেটে পুটে খান, আর যদি একটা আইসক্রিম কেনেন তাহলে তার লাঠিটা পর্যন্ত চুষে চুষে খান। কিন্তু যখন একজন মেয়ের বাবা সারা জীবনের হাড় ভাঙা কষ্টের উপার্জনের টাকা খরচ করে তার মেয়ের বিয়েতে আপনার মতো লোকেদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করেন, তখন কিছু কিছু আপনার মতো অসাধু মানুষ তারা জেনে বুঝেই খাবার নষ্ট করেন। এটাকেই কি মানসিকতা বলে? স্যার আপনি আগে নিজেই মেয়ের বাবা হন, তখন বুঝতে পারবেন একটা ছোটখাটো আয়োজন করতে একজন মেয়ের বাবার কতখানি ঘাম ঝরাতে হয়। কালু, কথা তো তুই খুব জানিস। স্যার আমি উচিত কথা বললে মাস্টার থেকে মুচি সবারই পাছায় ছেকাই লাগে। নে, এবার বলতো, নারী আর পুরুষের মধ্যে কে বেশি সুন্দর? স্যার অবশ্যই একজন নারী বেশি সুন্দর। তাহলে এবার বল, নারীর রূপের আসল কাহিনী কি? স্যার নারীর রূপের আসল কাহিনী হলো বিউটি পার্লার। এরা যে কোনো পুরাতন বিল্ডিং কে অনায়াসে নতুন করে দিতে পারে, আর নারীর সৌন্দর্য ধরে রাখার জন্য 12 মাস বিভিন্ন ধরনের ক্রিম এদের পেছনে লেগেই থাকে। আরে কালু, তুই যে এত রাত দিন ঘুরে বেড়াস, তোর বউ তোকে কিছু বলে না? স্যার একদিন আমার বউ আমাকে জিজ্ঞাসা করলো, ওগো তুমি যদি আমাকে 2 থেকে 3 দিন না দেখতে পাও তাহলে তুমি কি করবে? আমি বললাম, তুমি না থাকলে আমি খুব আনন্দ পাবো, আর নাচবো গাইবো, যেখানে খুশি ইচ্ছে মতো ঘুরবো। স্যার তারপর থেকে বাকিটা ইতিহাস। তারপর কি হলো, পুরোটাই খুলে বল। স্যার তারপর সোমবার চলে গেল, আমার বউকে দেখতে পেলাম না। মঙ্গলবারও চলে গেল, বউকে দেখতে পেলাম না। এদিকে বুধবার চলে গেল, তবুও বউকে দেখতে পেলাম না। এইভাবে করে শুক্রবারে যখন আমার চোখের ফোলাটা একটু কমে গেল, তখন আবার বউকে একটু একটু করে দেখতে পেলাম। নারীর রূপের আসল কাহিনী কি? বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটি যত পারেন বেশি করে শেয়ার করে অন্যকে হাসার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।